অন্যদিকে বাঘাযতীনের পাশাপাশি পানিহাটির যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, নির্মীয়মান বহুতলের একাংশ হঠাৎই ভেঙে যায় এবং অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে প্রশ্ন উঠছে যে এই পানিহাটির এই বহুতল সমস্ত নিয়মকানুন মেনেই কি তৈরি করা হচ্ছিল, হঠাৎ করে এরকম ভেঙে পড়লো, এর কারণ কি? কারণ এখনো স্পষ্ট নয়। আজকে পুরসভার পুরপ্রধান মলয় রায় তিনি নিজে গেছিলেন ঘটনাস্থলে। গতকাল ঘটনা ঘটার পর ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, তিনি পুরসভাকে জানিয়েছিলেন এবং পুরসভায় আজকে পুরপ্রধান এবং পুরসভার ইঞ্জিনিয়াররা তারা এসেছিলেন ঘটনাস্থলে। এবং যে বাড়িটি তৈরি করা হয়েছে G+4, সেই বাড়িটির কোনো নকশা তারা দিতে পারেননি, অর্থাৎ কোনো অনুমোদন কিভাবে নেওয়া হয়েছিল, কিভাবে এই বাড়িটি নির্মাণ করা হচ্ছিল, বাড়িটি বেআইনি কিনা, এই সমস্ত দিক খতিয়ে দেখার জন্য এসেছিলেন পুরপ্রধান। এবং ইতিমধ্যেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালকে এই G+4 নির্মীয়মান বহুতল পানিহাটি পুরসভা ৮ নম্বর ওয়ার্ডের মহাজাতিনগর এলাকা, তার সামনের একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং ইট ভেঙে রাস্তায় পড়ে। অল্পের জন্য স্থানীয় বাসিন্দারা এবং পথচারীরা রক্ষা পান। যদি তাদের গায়ে মাথার উপর ইট পড়তো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সেই কারণে তড়িঘড়ি সেই নির্মীয়মান বহুতলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরসভা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। ধন্যবাদ। একদিকে বাঘাযতীন, অন্যদিকে পানিহাটি। একদিকে দেখা যাচ্ছে যেখানে বাঘাযতীনে হেলে পড়া বহুতলের বাকি অংশ হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে সেখানে ভাঙার কাজ চলছে, অন্যদিকে পানিহাটিতে নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ল এবং অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা। অন্যদিকে বাঘাযতীনের ক্ষেত্রে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে বহুতলের বাকি অংশ ভাঙার কাজ চলছে, হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে সেখানে কাজ করছেন পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা। পাশাপাশি বহুতলের ভেতর থেকে আবাসিকদের জিনিসপত্র বাইরে বার করে আনার কাজ চলছে। বহুতল বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রমোটার গ্রেপ্তার হলেও খুশি নন ঘরছাড়া মানুষগুলো। হাইড্রোলিক ল্যাডার, সেটা দিয়ে কিন্তু বেশ কিছু কর্মীরা, পুরসভার কর্মীরা, তারা কিন্তু ওপরের দিকে গেছিলেন এবং ওপরের যে ডান দিকের দেয়াল ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরে যে সমস্ত জিনিস ছিল সেটা কিন্তু বার করে নিয়ে এসছেন। এবং ঘর ছাড়া যারা মানুষ গত পরশু থেকে এখানে রাস্তায় দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু নিজের জিনিসপত্র নিয়ে নিচ্ছেন। আমি ডান দিকে দেখানোর চেষ্টা করব, একটি ওয়াশিং মেশিন, একটা বাক্স দেখতে পাচ্ছি, কিছু জিনিস দেখতে পাচ্ছি, তারা কিন্তু বার করে নিয়ে এসছেন। এবং তোমাকে বলে দিই যে আজকে সকাল থেকেই কিন্তু ডান দিকের অংশ, অর্থাৎ যেহেতু বাড়ি ডান দিকে হেলে রয়েছে, ডান দিকের হাইড্রোলিক ল্যাডার দিয়ে পুরসভার কর্মীরা, ফায়ার ব্রিগেডের অফিসাররা তারা কিন্তু উপরে যান এবং ডান দিকের যে দেয়াল সেটা কিন্তু ভাঙা হয়। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ডান দিকে দেয়াল ভেঙে, অংশ ভেঙে তারা কিন্তু ডান দিকের হালকা করতে চাইছেন। যেহেতু এই দিকটা হালকা হলে হয়তো এই গোটা বাড়ি ডান দিকে যেটা হেলে রয়েছে সেটা কিন্তু বাঁ দিকের দিকে একটু করা সম্ভব হবে, সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যারা কয়েকদিন ধরে এখানে ছিলেন ঘর ছাড়া মানুষ, তারা কিন্তু নিজের যে জিনিসপত্র, যেটা কিন্তু ওপর থেকে এই মুহূর্তে পুরসভার কর্মীরা গিয়ে নিয়ে এসছেন, তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন। বেশ কয়েকজন ওপরে রয়েছে। ভাঙার পর যে ডেব্রিস পাশের ছাদে পড়েছে সেটা কিন্তু পরিষ্কার করার কাজ চলছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন একটাই চেষ্টা যে এই যে বাড়ি বিপজ্জনকভাবে ডান দিকে হেলে রয়েছে, ডান দিকের কিছু অংশ ভেঙে ডান দিকে হালকা করে বাড়িকে যদি বাঁদিকে তোলার চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু এখন পুরসভার এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা সকাল থেকে করছেন।